সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকট নিয়ে সরব হয়েছেন। সোমবার 14 জুলাই রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ অডিটোরিয়ামে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, তেল মারা সংস্কৃতি থেকে বের না হলে যে কোনো সংস্কার ব্যর্থ হবে। এই কর্মশালায় একাধিক বক্তা তাকে সম্ভাব্য অর্থমন্ত্রী হিসাবে উল্লেখ করলেও আমির খসরু এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। সাংবাদিকদের করা এক প্রশ্নে তিনি বলেন, তেল দেয়া একটি কালচার হয়ে গেছে। রাজনৈতিক সংস্কার ছাড়া এই দেশের অর্থনৈতিক উন্নয়ন কোনো ক্রমে সম্ভব নয়। তিনি দাবি করেন, বিএনপির সরকারে থাকাকালীন সময় বাংলাদেশ ব্যাংক, বিএসইসি সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি। ফলে ব্যাংক ও শেয়ার ব্যবস্থা ছিল স্থিতিশীল। বিএনপির ভবিষ্যতে ক্ষমতায় এলে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমির খসরু আরো বলেন, শুধু কিছু সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারের আওতায় আনাটাই যথেষ্ট নয়, খাতটি পুনর্গঠনের সামরিক পদক্ষেপ প্রয়োজন। অনুষ্ঠানে সিএসসি ও ডিবিএ এর শীর্ষ কর্মকর্তারাও বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা।